14 फरवरी 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख अल हदीस शेख अल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्व शान इस्लाही बयान बैतुल हक जामी मस्जिद ढाल कनगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন। আল্লাহর মহব্বত মারিফত এবং নূরওয়ালা অন্তর এবং জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে নসিব করেন। আমাদের আপনজন প্রিয়জন পরিবার পরিজন সকলকে নসিব করেন। আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনে কামিলিন বানায়া দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন এবং সমগ্র মুসলিম জাহানের উপর আল্লাহ পাক সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। और भाई जिंदगी सुखमय হয়, শান্তিময় হয়, আরামওয়ালা হয়, ইজ্জত সম্মানওয়ালা হয় যখন ওই বান্দার উপর মহান আল্লাহ রাজি খুশি হন। আল্লাহ খুশি থাকলে কারো উপরে তো তার কিসমত জেগে ওঠে, সে সৌভাগ্যবান হয়, ভাগ্যের সব দুয়ার তার জন্য খুলে যায়। গরিব মানুষ অনেক কষ্টে ছিল, নওসার সলিমুল্লাহর মতো মানুষের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, তার মেয়ে বিয়ে করছে, নওসার সলিমুল্লাহর মেয়ে বিয়ে করল। এখন তো আর সে গরিব আছে, সে এখন তো পোলাও কুরমা বিরিয়ানি, কি ঠাট, কি দাপট, কি বাহাদুরি, কি বীরত্ব, কি প্রভাব, কি প্রতাপ, যেগুলো আগে তার ছিল না। বড় মানুষের সঙ্গে সম্পর্কের কারণে তো এখন তার এতটা ঠাট এবং এতটা তার দাপট, এতটা প্রভাব এবং প্রতাপ। তো দুনিয়ার একজন বড় মানুষ ধন সম্পদে যে বড় এবং প্রভাব প্রতিপত্তিতে যে বড়, তার সঙ্গে দুর্বলের এবং গরিবের সম্পর্ক হলে সে যদি ধনবান এবং দাপটওয়ালা হয়, তো সাত আসমান জমিনের মালিক মহান আল্লাহর সঙ্গে যখন কারো সম্পর্ক পয়দা হয়, সে কতটা দাপটওয়ালা হয়, কি হয় তার বীরত্ব, কি হয় তার শৌর্যবীর্য। এজন্য কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে আমার সঙ্গে তোমরা ভালো সম্পর্ক করো, একান্ত এবং গভীর সম্পর্ক বানাও, আমাকে রাজি খুশি করো, তাহলে তোমাদের কোনো পেরেশানি উঠানো লাগবে না, কারো কাছে কোনো জায়গাতে হতোদ্যম হওয়া লাগবে না, পরাজিত হইতে হবে না, বরং পৃথিবীর যেখানেই থাকবে তোমরাই সব সময় উন্নতশীল থাকবে, উচ্চ মর্যাদাশীল থাকবে, তোমরা সর্বদা সব জায়গাতে সর্বত্র বিজয়ী থাকবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী খলিফা খাজা আজিল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন যে ওয়াদায়ে গলবা হ্যায় মুমিন কে লিয়ে कुरान में फिर जो तो गालिब नहीं कुछ कसर है ईमान में। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ওয়াদা করছেন ঈমানওয়ালাদের জন্য আল্লাহ পাক তাদেরকে সুনিশ্চিত বিজয় দান করবেন, উচ্চ সম্মানিত করবেন। এরপরও তুমি যে লাঞ্ছিত, অপদস্থ, পরাজিত, তো নিশ্চয়ই তোমার ঈমানি জিন্দেগির ত্রুটির কারণে এমনটা হচ্ছে। তুমি জিন্দেগিকে ঈমানি জিন্দেগি বানাও,
পাগলের জিন্দগি বানায় না, আল্লাহর দুশ্মনদের জিন্দগি তুমি বানায় না, আল্লাহর নাফরমানদের জিন্দগি তুমি বানায় না। যে আল্লাহকে মাননে ওয়ালাদের জিন্দগি বানাও, আল্লাহকে মোহব্বত করনে ওয়ালাদের জিন্দগি বানাও। আল্লাহ পাকের ইতাত, আল্লাহ পাকের বন্দগি এবং আল্লাহ পাকের জিকির ওয়ালা জিন্দগি বানাও। যেখানে থাকো সব ভুলো, কিন্তু আল্লাহকে না ভুলো। আল্লাহকে ভুলার জন্য সম্ভব না হয়, এইভাবে এক জিন্দগি বানাও। আল্লাহ আমাদের প্রত্যেককে শতভাগ তৌফিক দেন এবং কবুল করেন। फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रूह जमीन को জানা কিয়ে हुए। এক আরিফে কামিল তিনি বলেন, দুনিয়ার যেখানে যাই, যেখানে থাকি, যেখানে ভ্রমণ করি আমি, তো আমার হৃদয় প্রিয় মাওলা মহান আল্লাহ আমার অন্তরে, আল্লাহকে আমি অনুভব করি আমার অন্তরে। फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रूह जमीन को कूचा জানা किए हुए। যেখানেই যাই, যেই শহরে যাই আমার মাওলার শহর, যেই বন্দরে যে আমার মাওলার বন্দর, যেই গলিতে যাই সেটা আমার মাওলার গলি। আমি মাওলার শহরে থাকি, মাওলার বন্দরে থাকি, মাওলার গলিতে থাকি, মাওলার পৃথিবীতে থাকি, মাওলার দেশে থাকি। আমার নিজ ঘর বাড়িতে থাকি না, আল্লাহ পাকের দেশে থাকি, আল্লাহ পাকের নগরে বন্দরে শহরে আমি বসবাস করি। রুহানিয়ত কা শহর বসায়া বদন সে দূর, যারা দিন রাত গায়রুল্লাহর গুনাহ থেকে, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকে এবং মহান আল্লাহকে সর্বদা রাজি খুশি রাখে, সেই মানুষ নূরের শহরে বাস করে। দুনিয়ার মানুষরা তাকে দেখে যে আমাদের সঙ্গে আছে এলো, কিন্তু সে আমাদের সঙ্গে না, সে মহান আল্লাহর সঙ্গে আছে। আজগর সে মিলে লেকিন আজগর কো নেই দেখা, अजगर से मिले लेकिन अजगर को नहीं देखा। सुनते हैं शेरों में वो कुछ कुछ नुमाया है। যে কোন আল্লাহওয়ালার সঙ্গে সাক্ষাৎ করলে আমরা মনে করি তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, কিন্তু না, তার সঙ্গে সাক্ষাৎ হয় না এখনো। হ্যাঁ, তিনি যখন আল্লাহর জন্য ফেদা হন, উৎসর্গিত হন, তার আমলে, ইবাদতে, জিকিরে, তখন কিছুটা অনুভব হয় যে ব্যাপার কি, আমারও নামাজ তারও নামাজ কিন্তু অনেক বেশ কম, আমারও সিজদা তারও সিজদা কিন্তু অনেক বেশ কম, আমিও আল্লাহকে ডাকি তিনিও আল্লাহকে ডাকেন কিন্তু অনেক বেশ কম, ভীষণ বেশ কম, বড় বেশি পার্থক্য লাগে। হ্যাঁ, সারা দুনিয়া জিকির করে, তেলাওয়াত করে, ইবাদত করে, সিজদা করে, নামাজ পড়ে, সব করে আমল, কিন্তু যতই করুক না কেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সিজদা দেখলে সেই মুসলমান মনে করবে, হায় জিন্দগিতে কি সিজদা করলাম আমি মহান আল্লাহকে। তেলাওয়াত কোরআনে পাকের আমরাও কিছু করি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত দেখলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত দেখলে, তখন আমাদের মনে হবে যে হায় কি তেলাওয়াত আমরা করি। আউলিয়া একরাম বুজুর্গানে দিন, পৃথিবীর বড় বড় আউলিয়া বুজুর্গানে দিনকে যতটুকু দেখার আল্লাহ পাক সৌভাগ্য নসিব করছেন, তো তাদের নামাজ দেখলে আশ্চর্য লাগতো যে কোথায় চলে যান তারা। সিলেটের দরগা শাহজালাল মসজিদের মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলী যখন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াইতেন, বুঝাই যাইত এখানে নেই, তিনি কোথাও চলে গেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের নৈকট্যের জাহানে চলে গেছেন, তাজাল্লির জাহানে চলে গেছেন। ময়মনসিংহের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইমাম শাহ হুজুর রহমতুল্লাহ আলী, মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী, ইমাম শাহ হুজুর নামে তিনি পরিচিত ছিলেন। ইমাম শাহ হুজুর, এই শব্দ শুনলে সবাই কাঁপতে থাকতো যে ইমাম শাহ হুজুর আসছেন, সব কাঁপতো, মৌলবীরা কাঁপতো, শাইখুল হাদিস কাঁপতেন, হয় না, এবং মুহাদ্দিস মুহতামিম কাঁপতেন, এবং জেন্টলম্যানরাও, প্রফেসর, মিস্টার, সকলেই কাঁপতে থাকতো। এই মহান বুজুর্গের নাম শুনলো, তিনি আসছেন এখানে, ইমাম শাহ হুজুর। আজীব মামলা। তিনি যখন হাসতেন ভীষণ ভালো লাগতো, কি চমৎকার তার হাসি, নূরে নূরে ভরা হাসি তার, কিন্তু চুপ থাকলে ডর লাগতো, চুপ থাকলে ভীষণ ডর লাগতো, ভাই কি না কি তো কি জানে। এক আল্লাহওয়ালা চুপচাপ থাকলে মুশকিল মনে হয়, কারণ সেখানে নূরের পাহাড় থাকে তার সঙ্গে। বাহ্যিক ভাবে একটা মানুষকে দেখা যায়, কিন্তু সেখানে নূরের পাহাড় থাকে। জুটুব बैठोते कोई गरा मालूम होता हूं और जुलब खोलो तो एक दरिया रवा मालूम होता हूं। हकीमुल मुतवज्जिह মওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন, কোন ওলি আল্লাহ বসে আছেন মানে নূরের পাহাড় সেখানে বসে আছে, আর তিনি জবান খুললেন মানে তার জবান থেকে, তার মুখ থেকে আল্লাহ পাকের নূরের দরিয়া প্রবাহিত হইতেছে, নূরের দরিয়া ঢেউ গেলতেছে।
এজন্য কোনো আল্লাহওয়ালা যদি কোনো কথা নাও বলেন, লোকজন তার সঙ্গে বসে থাকে, তাতেও আল্লাহর বান্দাদের অন্তরে নূর পৌঁছতে থাকে। সূর্য কোনো বক্তৃতা করে না, সূর্যের আলোর মাঝখানে বসে থাকলে সূর্যের কিরণ মালার দ্বারা সে এইভাবেই মুগ্ধ, অভিভূত, সমৃদ্ধ হইতে থাকবে। হ্যাঁ, চাঁদ কোনো বক্তৃতা করে না, চুপচাপ সে বিচরণ করে এবং ভ্রমণ করে। কিন্তু রাস্তার মধ্যে গিয়া মাঠে ঘাটে কেউ যদি চাঁদের আলোর মধ্যে থাকে, চাঁদের আলো এমনিই তাকে মুগ্ধ করবে, স্নিগ্ধ করবে। হ্যাঁ, তো এই তো মুআমালা। এবং আমাদের দাদা পীর মহিউদ্দিন মওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে বলতেন, দৃষ্টান্ত দিয়া, যে দেখো এক কামিল ঈমানওয়ালা মুসলমান যদি হয় তো দূর দূর পর্যন্ত তার খুশবু ছড়ায়, যদিও তিনি কথা না বলেন, বক্তৃতা না করেন, ওয়াজ না করেন। তিনি বললেন যে দেখো, এই যে হাসনা হেনা রাত্রিবেলা গন্ধ ছড়ায়, সুগন্ধ ছড়ায়, ও কি কখনো আজ পর্যন্ত বক্তৃতা করছিল? এক দুইটা কথা বলছিল? কিছুই বলে না, কিন্তু তার খুশবু দূর দূর পর্যন্ত পৌঁছতে থাকে। ঘোর রাতের অন্ধকারে মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তো সে হাসনা হেনা যেখানে আছে তার অস্তিত্বের সন্ধান দেয় তার খুশবু। বাতাসের মধ্যে প্রবাহিত তার যে খুশবু, সেটা তার অস্তিত্বের সন্ধান দেয় যে ভাই এখানে হাসনা হেনা আছে। হ্যাঁ না? হ্যাঁ, শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ, তো এরকম কোন আল্লাহওয়ালা যেখানে থাকেন, তার ঈমানের খুশবু, তার দ্বীনের খুশবু, আল্লাহর মহব্বতের খুশবু, আল্লাহর ভয়ের খুশবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের খুশবু এবং ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের খুশবু তার রূহ থেকে সে বাতাসের মধ্যে প্রবাহিত হইতে থাকে। সে আল্লাহর বান্দাদের হৃদয় অন্তরে সেই খুশবু পৌঁছতে থাকে এবং মানুষ ঈমানের লাইনে উদ্বেলিত হয়, ঈমানের লাইনে, ঈমানের পথে সে উদ্বেলিত হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন, সেই তৌফিক দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন, গর্বে বিনি করো ফর্রে কুরবরা, জিফা বিনি বাদ জাই সুররা। মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যদি তোমার পয়দা হয়, তা আল্লাহ পাক এত নিকটে ডাকবেন, এত কাছে রাখবেন। আল্লাহ পাক সেই নৈকট্যের নূরের দাপট যখন তুমি দেখবে, তখন এই দুনিয়াটাকে, পুরা দুনিয়াটাকে তুমি মুর্দা লাশ মনে করবে, যে মুর্দা লাশের পিছনে আমরা ছুটতেছি। আর দুনিয়া জিফ অতালিবু আকিলা, কোন বুজুর্গ বলছেন এই কথা, দুনিয়াটা হলো একটা মুর্দা লাশ, পচন, বহুতই পচা গলা লাশ, দুর্গন্ধে ভরা। আর এর পিছনে দৌড়ায় দুনিয়ার কুকুররা। দুনিয়ার কুকুররাই দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে। আর যারা দুনিয়ার কুকুর না মানুষ, তারা মাওলার দিকে দৌড়াইতে থাকে। দুনিয়ার কুকুর দৌড়ায় দুনিয়ার দিকে, আর মাওলার দেওয়ানারা দৌড়ায় মহান আল্লাহর দিকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওদিকে দৌড়াইও না, ফাফিরু ইলাল্লাহ আয় আম্মা সিওয়াল্লাহ, দৌড়াও তুমি প্রিয় মাওলার দিকে। দুনিয়াকে বাদ দিয়ে ছোট তুমি মহান আল্লাহর দিকে। এ হলো ঈমানওয়ালাদের শান, হ্যাঁ না? আল্লাহওয়ালাদের শান, সেজদাওয়ালাদের শান, তেলাওয়াত করনেওয়ালাদের শান, গুনাহমুক্ত জিন্দেগি যাদের, ওই সকল বান্দাদের শান। তারা এদের ইলেকশন করা লাগে না যে তারপরে লোকেরা আমাদের সেলুট দিবে, কোন ইলেকশন করা লাগে না। বরং ফের এই সকল দুনিয়াদারদের সেলুটের কি প্রয়োজন? যেখানে এক ঈমানওয়ালা বসে, আল্লাহওয়ালা বসে, যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়, তো সেখানে আসমান থেকে সেখানে নূর বর্ষণ হইতে থাকে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু সংখ্যক বান্দা, কিছু সংখ্যক ঈমানওয়ালা যখন এক জায়গাতে জিকিরে মশগুল হয়ে যায়, যেখানে আল্লাহ পাকের জিকিরের মাজমা বসে, সেখানে ফেরেশতারা হাজির হয়ে যান এবং ফেরেশতারা তাদের ঘিরে ফেলেন যে ওয়া ওয়া ওয়া, আল্লাহর ইয়াদে মশগুল তারা, আল্লাহ পাকের জিকিরে মশগুল। হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জিকিরওয়ালা, আল্লাহ কি ইয়াদ করনেওয়ালা বান্দাদেরকে নূরের ফেরেশতারা ঘিরে ফেলেন। তো এই সকল দুনিয়াদার লোক প্যান্ট শার্ট এবং পশ্চিমাদের পোশাক পরে কি এখানে ঝুলো একটা টাই, এগুলো পরে পরে ঘুরতে থাকে। এদের সেলুট পাইলে কি না পাইলে কি, ফেরেশতাদের সেলুট পাওয়ার পরে এই সকল সেলুটের কি প্রয়োজন তার জন্য বাকি থাকে? আসমানের ফেরেশতারা তাকে যাকে সম্মান করেন এবং ভালোবাসেন, এবং মহান আল্লাহ যার প্রতি আসমান থেকে নিজের নৈকট্যের নূর বর্ষণ করেন। হ্যাঁ, এইরকম মর্যাদাশীল বান্দাদের আর কেউ মর্যাদা, সম্মান করুক, মূল্যায়ন করুক, সেলুট দেখ কি না দেখ, তাতে কি আসে যায়? হ্যাঁ, তারা কারো মুহতাজ না। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।
আল্লাহ পাক বলেন যে আমি এক এবং একলা এবং একক, আমার কোনো শরীক নেই। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এবং আল্লাহ আল মুস্তাগনি আন কুল্লি হাদাল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদ। আল্লাহ পাক বলেন সব আমার মুহতাজ, আমি কারো মুহতাজ না। আমি সব আমার মুহতাজ, তোরা সব আমার মুহতাজ, আমারটা খায় বাঁচতেছি সব। আমার ধান, আমার চাউল, আমার আটা, হ্যাঁ না, আমার ফল, আমার ফসল, আমার সে আসমান, আমার জমিন, আমার পৃথিবী, আমার ভিটামাটি, এবং সে আমার চাঁদ শুরু, সবকিছু। অক্সিজেনও আমার, এই তোদের যে পানি পান করতেছে সে পানিও আমার, যে আলোর মধ্যে থাকে সে আলো আমার, যে রাত দিন তোমাদের মধ্যে আসে, যে দিনে কাজ করো এবং উপার্জন করো, আর রাত্রিবেলা আরাম করো, সে দিনও আমার, সে রাতও আমার। তোমাদের কি? তোমরা সব ফকিরের দল, সব মিসকিন এবং ভিখারির দল, আমারটা খায়া বাঁচো তোমরা। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলার যত এরকম গুণবাচক নাম আছে, যে সকল বড় বড় গুণাবলী আছে, ইমানে কামেল আল্লাহ যাদেরকে দান করেন, অর্থাৎ আউলিয়া ইকরাম, আল্লাহ পাকের সেই গুণাবলীর তাজাল্লি হয় আউলিয়াদের জীবনের উপরে। এজন্য সে আউলিয়া ইকরামও দুনিয়ার দাপটওয়ালাদের দাপটকে কোনো পাত্তা দেন না। হ্যাঁ না, যে কোন সিংহ যদি শিয়ালকে দেখলে ভয় পায়, সে কি সিংহ? সিংহ হলো কিভাবে যদি সে শিয়ালকে দেখলে ভয় পায়? আর যদি কোন শিয়াল এরকম জঙ্গলের ভিতরে সিংহের সঙ্গে সাক্ষাৎ হয়, আর সিংহ যদি বলে যে মামা টেনশন করো না, আমি তোমার পৃষ্ঠপোষক, তোমার দেখভাল করব, কে তোমাকে কি বলে আমি একটু দেখি। সে সিংহের তখন তর্জন, শিয়ালের তখন তর্জন গর্জন কে দেখে? আরে বাপ রে বাপ, তার চোখ এবং চাহনি এবং চোখের যে আগুন দেখলে জঙ্গলের অন্যান্য ভারী বড় বড় পশুরাও তখন ভয় পায়, যে ব্যাপার কি, সারে মনে হয় তারে আশ্রয় দিছে। সারে মনে হয় তারা আশ্রয় দিছে। এজন্য জালেম যে ভীতু শিয়াল, ভয়ে শক্ত সব সময় কাঁপতে থাকে, খালি এদিক দেখে সেদিক দেখে ভয়ের ছুটে, না জানি কে কোন দিক থেকে ঢিল ছুড়লো, না জানি পাশার উপরে দিল 3 ডান্ডা, এই ভয়ে থরথর কাঁপতে থাকে। সেই শিয়াল এখন এরকম এত তার এই দাপট কিসের জন্য? দেখে যে ওই পাশেই সিংহ আছে এবং সে তাকে কাছে রাখছে এবং অভয় দিয়ে রাখছে। সেই সিংহকেও, এই শিয়ালকেও মানুষ তখন ভয় পায়, যে তার ব্যাপারে কোনো ঝামেলা করলে সিংহ খবর নিবে। খবর আছে, বড় ধরনের খবর আছে। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়াল হাদিসে কুদসিতে বলছেন যে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমি যাকে আমার একান্ত বন্ধু বানায় আনি, আমার ওলি বানায় আনি, তার সঙ্গে কেউ ঝামেলা করলে, শত্রুতা করলে, বাড়াবাড়ি করলে, খবর আছে, ভালো খবর আছে, আমি তার সঙ্গে যুদ্ধ লড়ব, আমি তার সঙ্গে যুদ্ধ করব। ওহো, বড় ভয়ের কথা। এই হাদিসে কুদসি থেকে এটা বোঝা যায় যে কোন আল্লাহর ওলির সঙ্গে যে গুস্তাখি বেয়াদবি করে, সীমা অতিক্রম করে, বাড়াবাড়ি করে, বেঈমান হয়ে মরার ভয় থাকে। কারণ আল্লাহ পাক কার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন? হ্যাঁ, কোন ভালো মানুষের সঙ্গে না অত্যন্ত নষ্টের সঙ্গে? বহুত ভয়ের ব্যাপার। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন যে হাতিকে যদি ঢিল মারো, হাতি সহ্য করবে, কিন্তু হাতির বাচ্চাকে যদি আঘাত করো, হাতি কোনোভাবে এটা সহ্য করে না। হাতি এটার প্রতিশোধ দিয়ে ছাড়ে, ওকে খুঁজতে থাকে এবং যেখানেই পায় এক আসার ওরে শেষ করে দেয়। এজন্য আউলিয়া বুজুর্গানে দ্বীন বলেন যে আল্লাহ পাকের বিরুদ্ধে সারা পৃথিবী বলতে থাকে, বক্তৃতা করতে থাকে, ভাষণ দিতে থাকে। যে জিহ্বাটা রব্বুল আলামিন বানায় দিয়েছে, ওইটা দিয়েই রব্বুল আলামিনের বিরুদ্ধে খুব তেজস্বী ভাষণ দেয় যে আমি আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, নাস্তিক আমি, এটা নিয়ে আমার গর্ব। নাস্তিকের বাচ্চা খুব গর্ব করে যে আমি আল্লাহ মানি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তা আল্লাহ পাক সব সহ্য করেন, এবং নমরুদও বাদশাহী দাবি করছে এবং খোদাই দাবি করছে, আল্লাহ পাক সেটাও সহ্য করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে নমরুদ, আল্লাহ পাক সেটাও সহ্য করছেন। ওরে এক টান দিয়ে আল্লাহ পাক আগুনে ফেলতে পারতেন, আল্লাহ তো সেটা করলেন না, আল্লাহ সহ্য করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক সাহায্য করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, তো জিবরিল আমিন ছুটে আসছেন তাকে সাহায্য করার জন্য, যে আগুনের মধ্যে আপনাকে আমি সাহায্য করার জন্য আসছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তোমারও দরকার নেই। আজীব মামলা, যে তোমারও দরকার নেই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কি ঈমান ছিল, কি মাকাম ছিল ঈমান!
শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজিব শান আজিব মামলা। তো ফেরাউনও সে বাদশা ছিল এবং খোদাই দাবি করছিল এবং বলছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা এবং বড় বেশি পাওয়ারফুল খোদা। আল্লাহ পাক বলল যে তোর বড় খোদার খোদাই দেখতেছি আমি। দরিয়ার ভিতরে তারা ডুবে মারছেন, দরিয়ার ভিতরে। এবং ফেরাউন তখন চিৎকার দিয়ে বলতেছিল যে আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। মানে আরো পরিষ্কার করে বলি, মূসা এবং হারুন দুই নবী যেই আল্লাহর দিকে ডাকে সেই আল্লাহর উপর ঈমান আনলাম। জিবরিল আমিন দরিয়ার ভিতর থেকে কাদা কতগুলো নিয়ে ওর গালের ভিতর ঢুকে যেতে বলেন, আল আন, এখন তোমার মনে হয়েছে ঈমান আনার কথা, এখন কাজ হবে না, তাই না? কাবের অবস্থায় সে মারা গেছে। কারণ মৃত্যুর দৃশ্যাবলী সামনে আসার পরে ঈমান গ্রহণ করলে সেটা কবুল হয় না, আগেই গ্রহণ করতে হয়, ইউমিনুনা বিল গায়েব করতে হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, এই পৃথিবীর ছয় আসমান জমিন সব পৃথিবী সব সৃষ্টিকে দেখার পরে তোমাকে স্রষ্টাকে বুঝতে হবে এবং স্রষ্টার উপর ঈমান আনতে হবে, সেই ঈমান গ্রহণযোগ্য। ইউমিনুনা বিল গায়েব, অদৃশ্য অবস্থায় না দেখা অবস্থায় ঈমান আনলে তোমার জন্য জান্নাত। আর সব যখন নাকি আখিরাতের দৃশ্যাবলী এখন চোখের সামনে বাড়তেছে, এই সকল ঈমান আনলে কোনো কাজ হবে না, সেই মানে কোনো কাজ হবে না। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার এবং মরার জন্য কবুল করেন। কত বড় দামি জিনিস ঈমান! একজন মুসলমানের ঈমান কত দামি, কিন্তু মুসলমান নিজে ঈমানের পাত্তা দেয় না। তার মানে সেই ঈমানের যে বৈশিষ্ট্যাবলী, ঈমানের যে কর্তব্য, ঈমানের যে শর্তাবলী, সেগুলো মুসলমান পূরণ করে না। হ্যাঁ, যে আল্লাহ পাকের কোরআন এটা ঈমানের রাস্তা, কোরআন কি বলে সেটা ঈমানের রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সেটা ঈমানের রাস্তা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমার নবী যা বলেন যা দেন সেটা তোমরা গ্রহণ করো, যে বিষয়ে বাধা দেন, মানা করেন, বারণ করেন, থামো সেখানে থামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ পাক কোরআনে বয়ান করছেন, আমার নবী যা যা দেন সেটা গ্রহণ করো, এটা তোমার হেদায়েতের রাস্তা, সিরাতুল মুস্তাকিম সেটা, এবং জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। তো সব নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন, সর্বশেষ এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের অর্থ দ্বারা যে সারা এই জামানার এই উম্মতের সব আলেমগণ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আলেমদের নিকট আমার যে আসমানি ইলমের আমানত তাদের কাছে গচ্ছিত থাকবে, এই আমানত তাদের হাতে থাকবে, তাদের কাছে থাকবে। হ্যাঁ, তো আমার উম্মতের দায়িত্ব এই আলেমদের থেকে ইলম নেওয়া, দ্বীন নেওয়া, আসমানি ওহির খবর নেওয়া। আর রহমান ফাসআল বিহি খবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে মহান আল্লাহর খবর নিতে হলে খবরওয়ালাদের কাছে যাও, যারা খবর রাখে। হ্যাঁ, খবরওয়ালা কারা? একজনে বললো, এই যে ধনী লোকটা যাইতেছে আমাদের এলাকার বিশাল বড় দূর। বলে আচ্ছা আচ্ছা। একজন বললো, তো উনারে দেখান কেন, আমি কি ধরি না? বলে আপনারও ধন দৌলত আছে? বলে হ্যাঁ, দেখান কিছু। পরে 1000 টাকা বের করে দেখালো, বলে আমি তো ধনী। বলে ভাই লাহাউল ওয়ালা কুওয়াতা, আপনি 1000 টাকা বললেন আপনি ধনী? বলে 1000 টাকা কি ধন না? তো 1000 টাকা থাকলে ধন বটে, কিন্তু তাকে ধনী বলে না। ধনী তখন বলা হয় বেসুমার ধন দৌলত থাকে। তো কোরআনে পাক আল্লাহ পাক বলছেন যে খবরওয়ালাদের কাছে খবর নিও মহান রব্বুল আলামিন সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে। এরকম একাধ টুকরা খবরওয়ালা, সেটা কোনো খবরওয়ালা? খবরওয়ালা তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নবুয়তের সাগরে ভাসতে থাকেন, তারা হলো খবরওয়ালা। আসমানি ওহির ইলমের মহাসাগরে যাদের জীবন কাটে তারা খবরওয়ালা। হ্যাঁ, সে খবরওয়ালাদের কাছ থেকে আল্লাহ পাক খবর নিতে বলছেন। হ্যাঁ, তখন সে মানুষ হকের উপর চলবে, নূরের পথে চলবে, সঠিক পথে চলবে। আর না হলে সে মুসলমান অ্যাক্সিডেন্ট করবে। ভালো নৌকার মাঝে যদি সেরকম ভালো না হয় তাহলে বিপদ হবে না? রাস্তার মাঝে গিয়ে কোন দিক থেকে কি নিয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, একবার সে পদ্মার ফেরি যখন ছিল, তো হ্যাঁ আমরা ফেরিতে উঠছিলাম, রাস্তার মাঝে গিয়ে জনাব সে ঝামেলা হয়ে গেছে, ফেরি ওখানে গোলমাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেরি যায় না। পরে এক নৌকার মধ্যে আমরা উঠছি, তাও কি সন্ধ্যাবেলা, ওই পারে যাওয়া লাগবে। এখন নৌকা চলে, যে কি নৌকা, এটা ইঞ্জিন চালিত নৌকা, চলার পর সেই নৌকায় গেছে। না না ভুল বলছি, ওই যে বোট আছে না, কি নাম, স্পিড বোট। স্পিড বোটে এই পার থেকে উঠছিলাম দ্রুত পার হওয়ার জন্য। হ্যাঁ, দ্রুত পার হও।
দ্রুত পার হতে চেষ্টা করলেই হবে না, ভাঙ্গা নৌকায় চললে দ্রুত পার হবা কিভাবে? শুনতেছ প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো কি হলো, ফের আমরা কত দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, ওইদিকে স্পিড বোট নষ্ট হয়ে গেল। এখন ওর কাছে একটা লাঠিও নাই যেটা দিয়ে কোন রকম চালাবে, কিচ্ছু নাই। পরে আমাদেরকে ভাষায় নিয়ে যেতেছে পদ্মার দিকে, গভীরের দিকে নিয়ে যেতেছে ধীরে ধীরে। ঘোর অন্ধকারের মধ্যে আমরা তো পেরেশান। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, সর্বশেষে আমরা কোনোভাবে উদ্ধার পেলাম। অর্থাৎ অনেক নৌকা এবং ফেরি কত কিছু গেল আমাদের কাছ দিয়া, কেউ কোনো পরবাই করলো না। আলোর মধ্যে আমাদেরকে দেখে ধার ধারে না, কেউ কারো পরবাই করে না, নফসি নফসি করতে থাকছে সকলে। এখানেই নফসি নফসি শুরু হয়ে গেছে। তো পরে এক মাছের নৌকা দূর থেকে আমাদেরকে দেখছে, এখান থেকে সাথীরা চিল্লা ফাল্লা করতেছিল, তখন ওরা লক্ষ্য করছে। আর যে মোবাইলের লাইট মেরে দেখা, ও বেচারা এমন আজব যে ওর কাছে একটা চেরাগো নেই, কবি বাতিও নেই, কিচ্ছু নাই। এইরকম চড়ছিলাম আমরা ওটার মধ্যে। কি হলো শেষে? ডুবে মরতে হইতো না সেদিন? ডুবে মরা লাগতো কিনা? 2-4 পয়সা থাকলে যদি তাকে ধনী মনে করা হয়, দশাই হয়। নৌকায় উঠলেই হবে যে আমি লাভ দিয়ে পার হয়ে চলে যাব। লাভ দিয়ে পার হবা কেমনে? ওখানে মাঝখানে ডুবে মরবা। কারণ মাঝি এটা আন্দা মাঝি, কানা মাঝি, অচল মাঝি, ল্যাংড়া এবং লুলা মাঝি। এরকম আল্লাহর দিন সম্পর্কে সঠিক বুঝ নেই, সঠিক ইলম নেই, সঠিক জ্ঞান নেই। এর ল্যাংড়া লুলা আন্দার সঙ্গে যোগ দিলে পরে মাঝখানে মাছ ধরে ডুবে মরতে হবে। যাতে মুসলমান ইমানওয়ালা ডুবে না মরে, সেজন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আর রহমান ফাসআল বিহি খবীরা। কোরআনে পাকের আয়াত যে ভালো খুব খবরওয়ালার কাছ থেকে আল্লাহর দ্বীনের খবর নিও, আল্লাহ পাকের খবর নিও। এজন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে যে আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধ মানো। যেটা আল্লাহ আদেশ করেন সেটা মানো, শিরোধার্য করো। আল্লাহ নিষেধ করেন সেটা শিরোধার্য করো, যে আমি ওই পথে যাব না, ওই পথে হাঁটবো না, ওই কথা বলবো না, ওই কাজ করবো না। এই এবং অকুনু মা সাদিকিন, আর আমার যারা আমার সাচ্চা বান্দা, তোমরা তাদের পথ ধরবা, তাদের হেদায়েত, তাদের দিক নির্দেশনা সেটা তোমরা গ্রহণ করবা, সেটা মানবা, তাহলে তোমরা কামিয়াব। তো সেই পথ আমাদেরকে ধরতে হবে। তো দিন আসে, মাস আসে, সময় আসে, সময় তো শেষ হয়ে যায়, কিন্তু আমাদের অবস্থা কি? হো রহি है उम्र मिस्ले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है रह रहे मुल्क आदम, दफातन एक रोज ये जाएगा थम, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। আরে ভাই, বরফ যেরকম দমে দমে গলে, কিছুক্ষণ বরফের পুরো পাটা শেষ, পুরা পাটা, পুরা চাকাটা একদম বিশাল বড় পাটা এক মুহূর্তের মধ্যে খতম হয়ে গেল, কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে গেল। আর কি খেয়ালই করল না কেউ যে কখন কি হয়ে গেল। অনুরূপভাবে তোমার আমার জীবনের বরফের চাকা দমে দমে গলতেছে, প্রতিটি সেকেন্ডে গলতেছে, শেষ হইতেছে, হঠাৎ শেষ। ফের চলো কবরস্থানে, কি নিয়ে আসছো? आए थे किस काम को क्या चक्कर चले, तो चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहां से समझाने के दफ्तर ले चले। কি আল্লাহ কিছুই নাই, আল্লাহকে দেখানোর মতো কোন জিন্দেগি নেই। মিথ্যা কথা, হিংসা এবং ঘুষ সুদ এবং নাজায়েজ হারাম ইনকাম, হারাম চাকরি বাকরি, তারপরে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি, শত্রুতা, ভিতরে অহংকার, আমি এলিমওয়ালা, আমি আমলওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি জনাব, আমি স্যার এবং ডবল স্যার। হ্যাঁ না, এক লোক বলছে, মাওলানা তৈয়ব সাহেব শুনেছিল, তো হাজী সাহেব বলছে, বলে না আমরা হাজী সাহেব বলবেন, আমি আলহাজ, কারণ আমি 2 বার হজ করছি। মাওলানা তৈয়বের কাছে মজার মজার কথা পাওয়া যায়। কোথা থেকে এগুলি সংগ্রহ করে? এইসব কোনো কিছুর কাজ দিবে কালকে আমাকে। আমল করি, ইমানের জিন্দেগি বানাই, ইমানের নূর ভরাই। হ্যাঁ না, একটা কুয়ার মধ্যেও পানি আছে, আর বঙ্গোপসাগরের মধ্যেও পানি আছে, হ্যাঁ, আর প্রশান্ত মহাসাগরও পানি আছে, বরাবর সবটা। কুয়ার পানি, কুয়া যদি মনে করে যে আমি তো বঙ্গোপসাগর,
আর বঙ্গোপসাগর যদি মনে করে যে আমি প্রশান্ত মহাসাগর, তো ঠিক হবে, তাই না? তো যে মনে করবে যে আমার মধ্যে কমতি আছে, ঘাটতি আছে, সেটাকে পূরণ করার ফিকির করবে। ঘরে ভাত নাই, এক বেলার ভাত আছে, এক বেলার চাউল আছে, ভাত আছে, তরকারি আছে, আর নাই, সে জানবে তো ফিকির করবে যে বাকি বেলায় খাবো কি, আমি খাবো কি, ঘরের লোকদেরকে খাওয়াবো কি। যে মুসলমান মনে করবে আমার এলেমের কমি, আমার আমলের কমি, আমার মধ্যে ঘাটতি, আমার মধ্যে ত্রুটি, সে নিজের দুর্বলতা এবং কমজোরিকে দেখলে তখন সে চিন্তিত হবে এবং ভাববে যে যার কাছে এলেম বেশি, যার মধ্যে আমল বেশি, দিন বেশি, দিনের বুঝ বেশি, আমি তার কাছে যাই। এটাই ছিল দিন শিকার মূল তরিকা। দিন শিকার আসল তরিকা এটাই, যে রুগী ডাক্তারের কাছে যাবে, সেখান থেকে চিকিৎসা গ্রহণ করবে। আর নবী রসুলগণ ডাকতে থাকছেন মানুষদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে। যখন ঈমান আনছে তো নবী রসুলগণ সেই ঈমানওয়ালার বাড়ি বাড়িতে যান নাই যে গিয়া তারে কোরআন শরীফ পড়াইয়া দিয়ে আসি, হাদিস শরীফ শিখিয়ে দিয়ে আসি, হুজুর মশলা শিখিয়ে দিয়ে আসি, তাই না? বরং সে মুসলমানরা দলে দলে নবী রসুলদের নিকটে আসতে থাকছে। যখন ঈমান আনা হয়, মুসলমান হয়ে যায়, তখন তার দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ কি বলেন সেটা শোনা। আল্লাহ তখন সে শুনতে হবে আল্লাহ বলতেছেন যারা আলেমে দিন, তুমি তাদের কাছে গিয়া সেখান থেকে দিন শিখো, সেখান থেকে এলেম শিখো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কিন্তু এই ওয়াজ মাহফিল দিনই কথাবার্তা হয়, এর মাধ্যমে মানুষ এজমালি ভাবে কিছু কথাবার্তা শিখে, কিন্তু সব মসলা মাসাইল তো ওখানে শিখা যায় না। হুজুর সব মসলা কি ওয়াজ মাহফিলে শিখা যায়? নামাজের সবগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত কি ওয়াজ মাহফিলে কোনোদিন শিখতে পারছিলেন আপনারা? নামাজ কোন কোন কারণে ভঙ্গ হয়, কোন কোন কারণে আমাদের সেজদা সব ওয়াজিব হয়, এটা কি ওয়াজ মাহফিলে কোনোদিন শোনা গেছিল? এটা কোত্থেকে জানা যায়? হয় নিজে মাদ্রাসায় পড়া, যেখান থেকে ইলমি দ্বীন শেখা যায়, তো ওখানে জানা যাবে, আর না হলে আলেমে দ্বীনের কাছে গিয়ে শিখতে হবে। আর এই দ্বীনের পথে জানার তরিকাই হলো যে যার কাছ থেকে জানবো তার কাছে মোহতাজ হয়ে যাওয়া, বিনয়ী হয়ে সেখানে যাওয়া, দাম্ভিক এবং অহংকারী হয়ে সেখানে না যাওয়া। কিন্তু মুসলমানদের বিরাট এক নিয়ম হয়ে গেছে, পয়সা দিয়ে হুজুর রাখবে আর তার সঙ্গে খুব মেজাজ দেখাবে। এইভাবে দিন কখনো শেখা যায় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কে আনার জন্য নওয়াব স্যার সালিমুল্লাহ তার আপন ছোট ভাইকে পাঠিয়েছিলেন। তো সে মাওলানা থানভী ট্রেনে উঠছেন, আগেই চিঠি লিখছিলেন যে নওয়াব সাহেবের কাছে আমি আসবো, কয়েকটা শর্ত আছে। নম্বরে আমার আসা যাওয়ার রাস্তার খালি খরচটা আপনি বহন করবেন, বাড়তি কোনো হাদিয়া তোফা আমি গ্রহণ করব না। আমি শুনছিলাম যে নওয়াবদের যেখানে অনুষ্ঠান হয় সেখানে সাধারণ মুসলমানের আসবার অনুমতি নাই। আমি আশরাফ আলী আল্লাহর দিনের জন্য আসব, যেখানে আমার কথা হবে, দিনই বয়ান হবে, তো সেখানে সকল মুসলমানের আসবার উন্মুক্ত অধিকার থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে। এই আর একটা শর্ত হল প্রতিদিন আপনি প্রাইভেসিতে আমার সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন, আপনি আমি ছাড়া তৃতীয় কেউ সেখানে থাকবে না। এই তো হযরত থানভীকে নিয়ে ওনার ছোট ভাই রওনা হয়েছেন ওখান থেকে। রাস্তার মধ্যে বললেন, মাওলানা আপনি তো ঢাকায় গিয়ে লালে লাল হয়ে যাবেন, নওয়াব সাহেবের মতো মানুষ আপনাকে ডাকছেন, বুঝেন না ব্যাপারটা? হযরত থানভী কষ্ট পেলেন, আমি লালে লাল হওয়ার জন্য ঢাকায় যাইতেছি? সামনের যে স্টেশন আসছে, ট্রেন থামলো, হযরত থানভী ঝটপট নেমে গেলেন, আমি লাল হওয়ার জন্য যাইতেছি ঢাকায়, আমি আল্লাহর দ্বীনের জন্য যাইতেছি। চলে গেলেন সেখান থেকে। তার ভাই চলে আসছেন, ঘিরে ব্যাপার কি? বলে আমি কথা বলছিলাম, উনি তো নেমে গেছেন। আর উনি তো সর্বনাশ করছিস, আলেমী দিন 30টা তুই এই সকল লোক পয়সার পিছনে ঘুরে দুনিয়ার পিছনে ঘুরে কি করছিস তুই? এটা যাকে কোটি কোটি আলেম ওলামা সারা বিশ্বের মুসলমান মানে, তার সঙ্গে তুমি বেয়াদবি করে আসছো। ফের নওয়াব স্যার সলিমুল্লাহ সাহেব আবার চিঠি লিখছেন, আমি বেয়াদবি করছি, আমি অন্যায় করছি, আল্লাহর হস্তে আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন, কেন এই নালায়ককে আমি পাঠাইলাম? কিন্তু এই ভারত বাংলাদেশের সে ঢাকার মুসলমান আপনার জন্য দেওয়ানা, আপনার জন্য বেচায়েন, আপনাকে এক নজরে দেখবে, আপনার কাছ থেকে আল্লাহর দিন শিখবে, দিনের কথা শুনবে, আপনি আসেন। হাকিমুল উম্মত থানভী বলেন, আমি দেখলাম যে এই লোকটা ভুল করছে তার ভাই, কিন্তু তার সেও নওয়াব সাহেব নিজে এইভাবে অনুতাপ করতেছেন, ক্ষমা চাইতেছেন, আল্লাহর ব্যাপার তো, এটা কি জিদ করার বিষয়? আমি বললাম যে ঠিক আছে, আমি ফের আসবো। ফের আসছেন হাকিমুল উম্মত থানভী। দেখেন আল্লাহর দিন যাদেরকে আল্লাহ পাক দান করেন তাদের শান এরকম হয়, পয়সা দিয়ে তাদেরকে খরিদ করা যায় না। হ্যাঁ, কোন রকম হাদিয়া তোফা দিয়ে তাদেরকে খরিদ করা যায় না। আল্লাহ ওয়ালাদেরকে হাদিয়া দেওয়া চাই নিজেকে মিটে, মনে করা চাই তিনি গ্রহণ করছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।
হ্যাঁ, আমি যখন পাকিস্তান যেতাম আমার পীর মুর্শিদের ওখানে, তা আমি একদিন উজু করতেছিলাম, এক লোক পিছনে দাঁড়ানো, খুব ধনী মানুষ, আমার পীর ভাই, সম্মানিত লোক। তা আমি যখন দেখলাম যে লোকটা দাঁড়ায় আসছে, আমি ভাবলাম যে কি ব্যাপার, কি জানে, কিছু বলবেন নাকি। আমি বললাম যে আপনি কিছু বলবেন আমাকে? বলে আপনি উজু শেষ করেন। বললাম যে, সে খুব সম্মানিত লোক, আমার তো বয়স তখন অনেক কম ছিল, তো আমি বললাম যে কিছু বলতে চাইলে বলেন, আমি পরেই উজু করি, মাত্রই তো বসলাম উজুখানা। পরে আমি বললাম হ্যাঁ বলেন কি বিষয়। পরে উনি আমাকে বললেন যে আমি আপনাকে হাদিয়া দিতে চাইছিলাম, তো আমি আমার শাহেখের কাছে গিয়ে অনুমতি নিছি। তো শাহেখ বললেন, খুশি হলেন যে হ্যাঁ যাও হাদিয়া দাও। তো আমি পরে ভাবলাম যে আমার শাহেখের কাছে অনুমতি নিয়ে হাদিয়া দিতে আসছে, এটা আমি গ্রহণ না করার কোনো সুরত তো নেই, উপায় তো নেই। যাই হোক, উনি দিলেন, তো আমি এটা গ্রহণ করলাম। তো উনি সাথে সাথে বললেন, কবুল ফরমানে কা বহুত বহুত শুক্রিয়া, আপনি যে কবুল করলেন, গ্রহণ করলেন, সেজন্য অনেক অনেক শুক্রিয়া। আমি জীবনে এরকম ভাষা প্রথম শুনলাম যে আমি হাদিয়া কবুল করলাম, সেজন্য তিনি এত মুগ্ধ, এত উৎফুল্ল এবং এরকম ভাবে খুশি প্রকাশ করতেছেন। আজীব। পরে দেখলাম যে আমার শাহেখের সঙ্গে সম্পর্ক বলা যত মানুষ, তাদের সকলের মধ্যেই আখলাক, প্রত্যেকেই কথা বলতে থাকেন, হাদিয়া দিলে কবুল করলে আপকা এহসান আছে, আপনি কবুল ফরমায়, আপনার এহসানটা আপনি কবুল করছেন। মুসলমানের এই চরিত্র হওয়া চাই। হ্যাঁ, এক ভদ্রলোক এখানে ছিলেন, যিনি বলতেন যে আলেমদের না সঙ্গে লেখা থাকে দয়াকার বয়াকার, যার অর্থ হল দামাত ব্রাকাতুম সংক্ষেপে। এই ভদ্রলোক বলতেন যে যা বুঝেন এটার অর্থ কি, এটার মানে হল দান বাক্স। সমস্ত উলামায়ে দ্বীনের সঙ্গে গুস্তাখি আর বেয়াদবি করার এই অভ্যাস, এই চরিত্র, এটা দিনদার মানুষের কাজ, ইমানওয়ালা মুসলমানের কাজ হয় এরকম। হ্যাঁ, ইমানওয়ালা মুসলমান তো নবীর পরে আলেমদেরকে সম্মান করবে, রাজা বাদশাদের থেকে আলেমের মর্যাদা উঠতে জানবে। যাদের এই চরিত্র নাই, তাদের ইমানি জিন্দেগি অনেক নিচে। আলেমদের সামনে নিজেকে যে মিটাইতে পারে না, আলেমদেরকে যে বড় ভাবতে পারে না, আলেমদেরকে যে নিজের থেকে উচ্চ সম্মানের অধিকারী মনে করতে পারে না, তো তাদের ইমানি জিন্দেগি, দ্বীনি জিন্দেগি বহু নিচে, বহু নিচে। এটা যেটা প্রকাশ পাবে, বুঝতে পারা যাবে কাল কিয়ামতে। হারানোর পর বুঝলে তখন লাভ কি হবে? সময় থাকলে বুঝলে না ফায়দা। আজকে বাবাকে সম্মান করলো, সে কত ফায়দা। একবার নিজের বাপকে দেখলো, একটা কবুল হজের সব। এখন মরার পরে এখন 1000 বার দেখলে কি লাভ হবে? এখন তো আর কোনো কাজ হবে না। হারানোর পরে তো দেখতেছে, এখন হারানোর পরে না, থাকতে দেখলে তখন না ফায়দা। এই ঢাল কেন করে আমার শাহেখকে আমি বলছিলাম, হযরত ওয়ালা, যে কোন নিজের বা কোন মুসলমান নিজের বাপকে দেখলে কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব। তো কোন আল্লাহর ওলি, যিনি তো বাবা, তিনি তো আল্লাহর স্পেশাল কেউ, সে আল্লাহর ওলিকে দেখলে তো কি ফায়দা হয়, তার ফজিলত কি? হযরত ওয়ালা তখন আমাকে বললেন কি, মোল্লা আলী কারি সে যাকে পুছো। আরে মিয়া, এরকম কথা তুমি জিজ্ঞেস করো যে বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারিকে তুমি জিজ্ঞেস করো। তা আমি বললাম, হযরত ওয়ালা, আমি আপনি কো মোল্লা আলী কারি সমঝতা হুঁ, আপনাকে আমি আর এক মোল্লা আলী কারি মনে করি, আপনি বলেন। হযরত ওয়ালা খুব খুশি হয়েছেন। ফের বললেন, মিয়া শোনো মিয়া, তাহলে যে বাবাকে দেখলে কাবা নসিব হয়, মানে কাবার হজ নসিব হল, বাবাকে দেখলে কাবা নসিব হয়, আর কোন আল্লাহর ওলিকে দেখলে কাবা ওয়ালা নসিব হয়, কাবা ওয়ালা নসিব হয়। ওয়াহ ওয়াহ, কি কথাবার্তা দেখো। এইসব জিনিস আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর দ্বীনের অনেক গভীর কিছু পাওয়া যায়, যেটার দ্বারা মুহূর্তে মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায়, শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে যায়। সেই দৌলত আল্লাহ আমাদেরকে এবং সব মুসলমানকে নসিব করে। কিন্তু যারা তেরামি করতে থাকবে উলামায়ে দ্বীন থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, এই সব বড় বড় দৌলত থেকে মারুম হয়ে কাল কিয়ামতে গিয়া যখন হাজির হবে, তখন দেখা যাবে মুআমালা কি। আরে মিয়া, মুজাদ্দিদ আলফে সানির মতো মানুষ তাম সমস্ত উলামায়ে দ্বীন যাকে এক বাক্যে মানেন, সে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, তিনি বলতেন, দুই জিনিস হে মুসলমান তোমার মধ্যে আছে, কোন কামেল আল্লাহ ওয়ালা শাহেখের মহব্বত আর শরীয়তের জিন্দিগি, তো তোমার জিন্দিগির হাজারো অন্যায় অপরাধ অন্ধকার সব ভাইসা গিয়ে এগুলো নূরে পরিণত হয়ে যাবে, সব নূরে নূর দেখবে তুমি। আর যদি এই দুই জিনিসের একটা নাই, হয় শরীয়তের জিন্দিগি নাই, শরীয়ত মোতাবেক জিন্দিগি নাই, অথবা কোন কামেল আল্লাহ বলার সঙ্গে তোমার সম্পর্ক নাই, তাহলে তোমার যত জিন্দিগির আলোকিত অধ্যায় তুমি হিসাব করতেছ, সবটা কাল কিয়ামতে অন্ধকার অন্ধকার তুমি দেখতে পাবে। এত বড় মানুষের কথা
এই মানুষের জীবনীতে যেদিন পড়ছিলাম অবাক হলাম, আল্লাহু আকবার, কি কথা। ফের হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর কিতাব একই কথা, এই বিষয়টাই বারবার পড়ার তৌফিক হয়েছে। ভাগ্যবান সেই মানুষ যে আল্লাহর কথা মতো জিন্দিগি বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতো জিন্দিগি বানায়, আর আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহ ওয়ালার সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখে, আন্তরিকভাবে। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার জন্য তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। বাকি কথাবার্তা কিছু তো রাত্রিবেলা হবে ইনশাআল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।